হ্যালো গাইজ, আমি রিয়া বঙ্গভূমিতে আপনাদের অনেক স্বাগত। আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছে। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখন ঘুরতে বাজে দুপুর একটা, আমি এখনই আমার ব্লগ স্টার্ট করছি। আর শরীরটা আমার সেরকম ভালো নেই, কারণ দাঁতে ব্যথা, দাঁত তুলেছি যে কালকে বললাম, তার জন্য দাঁতটা একটুখানি যন্ত্রণাই আছে। আজকে অনেক কিছু কাছাকাছি করে দিয়েছি, এই যে অনেক কাছাকাছি করেছি, এই দুটো চাদরও কেচেছি। কারণ আজকে একটু ওয়েদারটা ভালো, রোদ উঠেছে। এখন আবার দেখলাম ভিডিও করার সময় দেখলে এখন আবার ওয়েদারটা অনেকটা কেমন হয়ে গেছে। তাই তো কালকে বৌদিদের বাড়িতে বলেছিলাম, পুজো থেকে দাদা বাইরে গেছিলো, আমাদের সুতো নিয়ে এসে, যে সুতো তো মার ওই যে চান টান কমপ্লিট হয়ে গেছে। ওই যে বাবা, ওই যে এই যে আমাদের ম্যাও ঘুরে বেড়াচ্ছে, এই যে ম্যাও 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 কর, ম্যাও কর, হাই ম্যাও ম্যাও ম্যাও, হাই হাই, এই দেখ 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 দেখ, ভয় চলে গেল। এদিকে রান্নাবাড়ি আমাদের সবই কমপ্লিট। ইলিশ মাছের ঝোল করা হয়েছে পাতলা করে বেগুন দিয়ে, বাটা মাছের মাখা করা হয়েছে, ডাল ভাত, আর যা একটা যেন কী করেছে বাবা জানি না আমি। সকাল সকাল মোটামুটি টুকটাক করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগে না, গরম গরম গরম, রোদ উঠেতে রোদে উঠতেছে, গরম পড়ে গেছে। এই যে রোদ, এই যে ঘরে দিচ্ছে, এই যে রোদের জন্য কিছু কিছু কেচে দিয়েছি, যা যা কাচার বাকি ছিল সব কেচে দিয়েছি। মানে সব বলতে বিছানার চাদরগুলো সব কাচা হয়নি, অনেক জমে ছিল, দুটো চাদর কেচে দিয়েছি আজকে। তো আজকে শুকিয়ে গেলে কালকে রোদ উঠলে কালকে ভাবছি আরও কটা কেচে দেবো। অনেকদিন ধরে জমেছিল, কারণ মা অসুস্থ হওয়ার আগের থেকেই, কারণ ও অনেক কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি বৃষ্টি করে শেষ করে দিচ্ছিলো। আমাদের খুব গরম আজকে, আজকে উঠতেও খুব দেরি হয়ে গেছে আজকে, কী করবো। এই দেখুন নোংরা, সব জলে জলে এইসব নোংরাগুলো হয়েছে। এই দেখুন সব জল ওখানে জলে ফেসে, ওই দেখুন ড্রেনটার ওপরে দেখছেন জমে আছে, ড্রেনটার তলে, কালভার্টের তলে, ওই দেখুন নোংরা। সবাই যে যার মতন হরিল লুটে ফেলতে থাকে। আমি জানি ডোবাটার নাম দিয়েছি জানেন কি, স্টেশনারি ডোবা। মানে স্টেশনারি দোকানে সাধারণত কী করতে যাবেন, সব রকম জিনিসই পাওয়া যায়, তাই এটা স্টেশনারি ডোবা। মানে এমন করে নোংরা নেই যেটা এই ডোবাটাতে পাওয়া যাবে না। কী বল, মানে এত কমপ্লেন করার পর তারপর সেখানে বললাম, আপনাদেরকে এসেছিলো ওদেরকে বললাম, তারপরও কিছু করে না ওরা, ওদের কিচ্ছু করে না ওরা। আমি জেলে, আমি পাপ করেছি তো থানা থেকে ধরে নিয়ে গেছে, আমি এখন জেলে। আপনারা বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। যদি ইউটিউব থেকে দেখেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন, আমাকে স্টার গিফট করুন, তবে আমি জেল থেকে বেরোতে পারবো, নাহলে আমাকে জেলেই থাকতে হবে। জানেন তো থানায় থাকলে, জেলে থাকলে কত কষ্ট, আপনারাই বলুন। তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করুন। রাস্তার ধারে বাড়ি, মেন রোডে বাড়ি, তারপরে দেখুন কী অবস্থা, কী অবস্থা আমাদের। দেখুন, দেখতে পাচ্ছেন এত কষ্ট। কারেন্টও গেছিলো, এত করে কারেন্ট আসবে, গরমে পাগল হয়ে যাচ্ছে, হঠাৎ থেকে কারেন্ট চলে গেল। ফেসবুক লাইভ করলাম, মানে আজকে ফার্স্ট টাইম। আগে একদিন করেছিলাম, একটু বুঝতে পারিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। বুঝতে পারি না কেউ দেখে কি দেখে না জানি না, হয়তো আমার টাইমিংটা ভুল, এটা সবাই হয়তো ব্যস্ত, অনলাইন নেই, তার জন্য তো কেউ দেখছিল না, কিছু বুঝি না। সবাই একটু কোনো কমেন্ট করো প্লিজ প্লিজ, কীভাবে আমি কী করবো, কীভাবে আমি এগোতে পারবো। তোমার দাদাভাই আর আমি ফেসবুক আর ইউটিউবের জন্য রিলস বানাচ্ছিলাম, সে রিলটা একটুখানি শেয়ার করে দিলাম। এই দেখুন, এখন রোদ আছে হালকা হালকা, মেঘলা ওয়েদার, আবার তো রোদও আছে আবার মেঘলা ওয়েদার, গরমে বসে আছে, কী করবো, পাগল পাগল লাগে গরমে। ওই জিম করে নি, খালি হাই উঠছে, কী বলবো। मेरा भोला है भंडारी, करे नन्ही की सवारी, मेरे नाथ रे शंकर नाथ रे। करो तो এটা আর এটা হচ্ছে যেই তারামা আমাদের ঘরে আছে, মানে যেই মন্দিরে যার দীক্ষিত আমি, সেই মন্দিরেরই কিছুটা ক্লিপস, ভিডিও ক্লিপ, সেটাই তোমার সাথে শেয়ার করছি। দেখুন সব ঠাকুর আছে এখানে,
মানে মানে এমন কোনো ঠাকুর নেই, সব রকম ঠাকুর আছে। তারপরে ইনফ্যাক্ট ওনার মন্দিরে আবার হচ্ছে মানে সব রকম মানে ধর্মেরই ঠাকুর ঠাকুর সবই আছে। দেখুন দারুণ সুন্দর একটা পরিবেশ। প্রদীপ জ্বালাই রাখছে এতক্ষণ ধরে, এসি বন্ধ না করছে দাদা। এটা ছিল আমার, আমি দেই 13টা প্রদীপ নিয়ে চলে যাব, তখন যখন সবাই দেখলো, সবাই জ্বালাবে, সবাই ইনস্টলমেন্টে তো ভুলে গেছে কতগুলা দিতে বলছো, ও তাই জন্য সব নিখুঁত গুলা বেছে রেখে দিচ্ছে একটা। হাই গোবিন্দ কি পড়ায় একটু জিজ্ঞেস কর না। হ্যাঁ দেনা শান্তকে তখন লিখে নিব আমরা বুঝাতে বুঝাতে। ওই বাবা আজকে অনেক কিছু রান্না করছে। ও তোমাদের সাথে নিয়ে শেয়ার করি, দেখাই। এটা কিন্তু চিলি চিকেন, কিন্তু এর মধ্যে ক্যাপসিকাম নেই, কর্নফ্লাওয়ার নেই, তারপর সয়া সস নেই, উইদাউট সব কিছুতে। চিকেন তো আছে অবশ্যই, চিকেন টমেটো দিয়ে দারুণ টেস্টি হয় এটা। একদিন শেয়ার করবো অবশ্যই রেসিপিটা। আর এদিকে বানিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, মানে সব রকম সবজি দিয়ে, তার মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম, তারপর হচ্ছে বিনস, কিশমিশ, গরম মশলা তো গোটা গরমে দিয়ে দারুণ বানায় বাবা। এখন আমাকে টেস্ট করতে রাখলো, এখন আমি টেস্ট করবো। ফাটাফাটি ফাটাফাটি রান্না করবো, ওই যে করছে ওইদিকে ফ্রাইড রাইস, আর এদিকে আমাকে টেস্ট করতে ডাকলো, টেস্ট করবো। অসাম অসাম মানে। আচ্ছা রাস্তার ডিনারটা দাদাভাইয়ের মাথার মধ্যে কখন মশাটা মুড়ে মশাটা আছে, তো দাদাভাইয়ের কোনো লক্ষণই নেই। এই দেখো কি বলবো। তো কালকে রাত্রে ভিডিওটা এন্ড করতে পারিনি, ভুলে গেছিলাম এন্ড করতে। তো আজকে ভিডিওটা এন্ড করছি। অবশ্যই বলবেন আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও আস্তে আস্তে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসতে পারে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন, আর আমাকে অনেক অনেক স্টার গিফট করুন যাতে আমি আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে পারি। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিমস।